নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি আজ মসুর ডাল দিয়ে বাঁধাকপি রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে, মাছ মাংস ফেলে দিয়ে কিন্তু এই রেসিপিটাই খেয়ে নেবে। আর আপনারা অবশ্যই দেখুন আমি মসুর ডাল দিয়ে বাঁধাকপি রেসিপি কীভাবে বানাই। বন্ধুরা এই রেসিপির জন্য এখানে মসুর ডাল আর বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা টাটকা বাঁধাকপি। এখন মসুর ডালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব, আলাদা পাত্রের মধ্যে এখন নিয়ে নিচ্ছি। এখন জল দিয়ে ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নিচ্ছি। এই দেখুন কেমন মসুর ডাল থেকে সাদা জল বেরিয়েছে, এই জলটা ফেলে দিচ্ছি। আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি আবার জল দিয়ে এটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। এবার আমি বাঁধাকপিটাকে কেটে নেব। আমি যতটা নেবার ততটা আমি নিয়ে নেব। প্রথমে হাফ করে নিচ্ছি। এই হাফ বাঁধাকপি হলে আমার এই রেসিপিটা হয়ে যাবে। এই হাফ বাঁধাকপিটাকে এখন কেটে নিচ্ছি। খুব বেশি বড় বড় করে কাটার দরকার নেই, একটু মিহি করে কেটে নিলে ভালো হয়। এই দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখন দেখুন বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা করে নেব। ওই কড়ার মধ্যে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ও ফোড়নটা ভাজা হলে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে অল্প করে রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হাফ ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ওর সঙ্গে একটু ভালো করে হাফ ভাজা করে নেব। এখন এই মুসুর ডালটা আধ ঘন্টা ভিজে রেখেছিলাম, খুব সুন্দর ফুলে গেছে দেখুন। এখন ডালের মধ্যে যে ময়লাটা থাকে সেটা পুরো বেরিয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে ওই ডালটাকে দিয়ে দিচ্ছি। এবার ডালের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ। ওই মশলাগুলো দিয়ে ভালো করে ডালটাকে একটু ভেজে নিচ্ছি। প্রথমে ডালটাকে একটু ভেজে নিলে এই রেসিপির স্বাদটা কিন্তু আরও একটু বেড়ে যায়, তাই প্রথমে একটু ভেজে নিতে হবে। এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে একসঙ্গে ভালো করে এখন মিশিয়ে নেব। এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিলে কপিটা একটু সেদ্ধ হয়, তার একটু ঢাকা দিয়ে দিতে হবে। 1-2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন কপিটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে দেখুন।
কপিটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। কপিটা তো হাফ সেদ্ধ হয়ে গেছে, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে দিয়েছি। আবার এর মধ্যে আমি এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। ডাল আর কপিটা তাহলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এটা 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ডাল আর কপিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু স্বাদটা আরো ভালো হয়। আর দুটো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে এই বাঁধাকপি রেসিপিটা কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এখন দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এখানে মুসুর ডাল আর বাঁধাকপি রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। এভাবে করে মুসুর ডাল আর বাঁধাকপি রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আপনারা এভাবে করে মুসুর ডাল দিয়ে বাঁধাকপি রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আপনারা নিজের হাতে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।